বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা যে কারণে তুলে ধরছি, তো বয়স তো আর আমার কম হলো না, দেখতেই পাচ্ছ। ছোটবেলা থেকে দেখে এলাম অনেকগুলো মেম্বার, অনেকগুলো চেয়ারম্যান, অনেক এমপি, অনেক কিছু। বাংলাদেশের বিভিন্ন গ্রাম, বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন থানা, বিভিন্ন জেলা, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, কিন্তু এই যে এত বছর হয়ে গেল এই রাস্তাটা, মাননীয় চেয়ারম্যান থাকলো 17 বছর, 18 বছর, কী কাজ করছে এই লোকটা? রফিকুল আসলো, কি করছে এই লোকটার কাজ? এর পরবর্তীতে যে হারিয়ে, তো এরকম এর আগে বা পিছনে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলব, বাংলাদেশের যেগুলো রাস্তা পাকা হওয়ার নয় সেগুলো পাকা হয়েছে, যেখানে ব্রিজ হওয়ার নয় সেখানে ব্রিজ হয়েছে। যেই রাস্তা ঠিক আছে সেই রাস্তা সুটকে ফালিয়ে তোমার আবার রাস্তা করতেছে। জায়গাটা কীরকম দেবো? বর্ষাকালে এমন অবস্থা হয়, মনে হয় যেন ধানে চাষ করা যাবে, লাগানো যাবে। তো আমি দৃষ্টি আকর্ষণ করি, এর আগে বা পিছনে সরকার আসবে বা এ যাবে, আমি ছোটো থেকে দেখে আসতেছি। এই রাস্তাটা কি দেখার মতো কোনো সরকার বা চেয়ারম্যান বা বক্তব্য নাই। রাস্তাটায় মাটি কাটবো, রাস্তাটায় মাটি কাটবো অথবা রোডটার কাজ করবো। সরকার যদি বর্ষাকালে এখানে গাড়ি যেতে এত কষ্ট হয় বলার বাইরে। তো এই রাস্তা বর্ষাকালে গ্রামের ছেলেপেলে একটু আদলা মাদলা হাবি যাবি দিয়ে রাস্তাটার কাজ করে সমাজের ছেলেপেলেরা, সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলে এখানে বা পিছনে এই ভিডিও করতে তাদের চোখে পড়ে। অবশ্যই বাংলাদেশে এরকম কোনো জেলায়, এই পলাশবাড়ি থানা গাইবান্ধা জেলার ভিতরে এরকম রাস্তা আছে কিনা আমার জানা নেই। দেখতে পাচ্ছ কি অবস্থা রাস্তাটা। তো এই রাস্তাটা প্লিজ কাজ করবেন। বলি, আমাদের এলাকার যে মেম্বার ছিল, যেখানে যেখানে যেমন পানির সমস্যা হতো, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ ইমদাদুল হক, উনি কিন্তু ব্রিজ যেখানে লাগবে ব্রিজ দিয়ে দিছে। তোমার রাস্তায় মাটি কাটা লাগবে, সাইড দিয়ে মাটি কাটছে, বিভিন্ন মসজিদে কল দেওয়া সেটা দিয়ে দিছে। রফিকুল কি করছে, মান্নান কি করছে, আরও আগে পিছনে যেমন আরও অনেকে আছে। তো আমি অবশ্যই বলি তাও করে এই কাজগুলো করে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করে এই রোডটার কাজ করবেন প্লিজ প্লিজ প্লিজ। খারাপ হলে দেখো কি কত অ্যাক্সিডেন্ট হয়, কত দুর্দশা হয়, এই রাস্তা দেখার মতো কেউ নাই। তো অবশ্যই আগে পিছনে যে সরকারি আসুক, এখন তো তত্ত্বাবধায়ক সরকার নিয়মে চলতেছে। যাই হোক, যদি রাস্তাটার কাজ করো, আমাদের মতো সাধারণ রিক্সাওয়ালা, পথচারী, বিভিন্ন ভাই বা গাড়ি চালক, রোডটাতে খুব প্রচণ্ড পরিমাণ গাড়ি চলে। এখন গাড়ি ঘোড়া চলতেছে না, সকাল টাইম খুব গাড়ি ঢোকে, আর এই
কি দশা, এই দেখো কি অবস্থা।